আজ এই ডেজার্টের প্রশংসা যত বেশি বলবো ততই কিন্তু কম হবে। এই ডেজার্টটা আমার চোখে এতটা ধরেছে, এতটা তার সৌন্দর্যে আমি সত্যিই মানে মুগ্ধ। মনে হচ্ছে যে এই ডেজার্টটা না খেয়ে সারা জীবন এইভাবে রেখে দিই এবং তাকাই থাকি। এত সুন্দর লাগছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। খুবই দারুণ লাগছে আর খাইতে তো মাশাআল্লাহ কী বলবো, আলহামদুলিল্লাহ। তো এই ডেজার্টটা যেদিন করেছি সেদিনে এসেছে মেহমান, আলহামদুলিল্লাহ মেহমান তো আল্লাহর রহমত। তো তিনি খেয়ে বলছেন যে এই ডেজার্ট খেয়ে আমি আমার মায়ের হাতের তালের পায়েসের কথা মনে পড়ে গেছে, অসম্ভব রকমের মজা হয়েছে। এই ডেজার্টটা কি মুড়ি দিয়ে খাওয়া যাবে? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন নয়। তো ওদের ঠিক আছে আমাকে একটু মুড়িও দেন। তো যাই হোক তিনি আবার মুড়ি দিয়ে খাইছেন এবং সে পায়েসও খেয়েছে, আবার এইভাবে তালের পায়েসটাও খেয়েছে। তো আমি দুইভাবে এটা সার্ভ করবো, দুইভাবেই দেখাবো আপনাদেরকে। আপনাদের যেটা মন চাবে সেটাই আপনারা ওইভাবে খেতে পারবেন। তো চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইস মি আঞ্জেলা নাজলাস মোহাম্মদ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি এখানে নিয়েছি আতপ চাউল বা পোলাও চাল, এক মুঠো, আমার হাতের এই যে এক মুঠো। তো এখানে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু আধো ভাঙো করে নিব। ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে এটাকে আধো ভাঙো করে রেখে দিচ্ছি। তো এই তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারবেন। ডেজার্টটা এত মজা হয়েছে আমি বলবো একটু বাড়ায় করলে বেশি মজা হবে, বেশি ভালো হবে। তো এখানে আমি ওই যে আধো ভাঙো করে রেখেছি চালটা, সেটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার ঘরে যদি তালের রস থাকে আপনারা কিন্তু এই ডেজার্টটা এখনই করে খাইতে পারবেন। এটা করতে বেশি সময়ও লাগে না এবং খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি এই ডেজার্টটা করেছি। খুব সহজভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে নারকেল, কাজু বাদাম, পেস্তা বাদাম বা আদার্স কোনো কিছু ব্যবহার করি নাই। তো এখানে আমি 2টা দুধ পাউডারের প্যাকেট দিয়ে দিচ্ছি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে তালের পায়েস এত মজা হয়, আর পায়েসের কথা কি বলবো, পায়েস তো অনেক মজাই হয়। তালের পায়েসটা অসম্ভব মজা হয়েছে। তো এই চামচ দিয়ে আমি 1.5 চামচ দিয়েছি কিন্তু চিনি। তো আর এই যে 2-3 দিন থেকে আমি এই তালের পায়েসটা একটু একটু করে গরম গরম করে করে রাখছিলাম। তো আজকে ভাবলাম যে না, আজকে যাই কিছু ঘটুক আমি মানে এটা করবই। তো ফাইনালি আজকে করে ফেলেছি তালের এই ডেজার্টটা। তো আমি উপরে দুধ দিয়ে দেখছিলাম যে দুধটা নিচে পড়ে যাচ্ছে কিনা। তো আমি যেরকম চাচ্ছিলাম সেটা একদম পারফেক্ট। তো এই তো হয়ে গেছে আমার কিন্তু তালের পায়েসটা এখানে হয়ে গেছে। তো আমি দুইভাবে সার্ভ করছি, এক বাটিতে নিয়েছি পায়েসটা, আরেক বাটিতে তালের রসটা। তো আমি এখানে মেহমানকে যখন দিচ্ছিলাম তালের পায়েস মানে তালের রস এবং পায়েসটা একসাথে করে এটাই আমি মেহমানকে দিয়েছি। সে খেয়ে এক কথায় বলেছে অসাধারণ। আমি খেয়ে সত্যিই মুগ্ধ হয়ে গেছি, এত মজা হয়েছে তালের পায়েস। তো আপনারা যেটা খেতে চাবেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে মানে ভুলবেন না যে আপনারা তালের পায়েসটা খেতে চান, না তালের রসটা, না পায়েসটাই খেতে চান। তো আমি এখানে মানে পার্সোনালি বলবো তালের পায়েসটা অসাধারণ মজা হয়েছে। তো এই তো আমি আমার মতো করে পরিবেশন করছি, আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন এবং কে কীভাবে এই ডেজার্টটা বা তালের পায়েস করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো এই তো আমার কাছে এত ভালো লাগছিল। তো আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ কালকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইব। আসসালামু আলাইকুম।